মথুরাপুরী ধুরি প্রত্যক্ষে দর্শন পাবে দর্শন পাবে আমরা খুঁজে আনিব খুঁজে আনিব যেখানে পাবো সেখান হতে তোর বন্ধুকে খুঁজে আনিব খুঁজে আনিব মথুরাপুরী করিয়া এসব ভ্রমণা করিয়া এসব ভ্রমণা। রাধা বলছে হে বৃন্দা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। এখন বৃন্দা দুটি বললেন রাধে যাবো তো মথুরা, আজ থেকে কতদিন আগে চলে গেছে। বন্ধু আমাকে যদি না চিনে, আমাকে যদি চিনতে না পারে, হ্যাঁ তোর কথা যদি মনে না থাকে তাহলে কি হবে, একটা চিহ্ন দিলেও তো হয়। রাধারানী বললো তাহলে একটা কাজ কর, আমার গলার গজমতি নিয়ে যা, আস্তে আমার গলার গজমতি নিয়ে যা, গজমতি নিয়ে যা। এখন বৃন্দা দুই বলছে না রে রাধে আমি গজমতি চাই না, গজমতি চাই না, মতি যেন পদে থাকে গজমতি চাই না, আমি গজমতি চাই না, আমার মতি যেন তোর পদে থাকে। তবে শোন ও রাধে একটা চিহ্ন দিয়ে দে, আমার গোবিন্দ দাসখত লিখে দিয়েছিল তোর চরণে, ওই দাসখতটা আমার বুকে ছাপ দিয়ে দে, ওই চরণ দাসখত ওই যুগল আমার বুকে ছাপ দিয়ে দে, আমি ওটা নিয়ে যাই। তাই ওই রাধার চরণটা বুকে নিয়ে কৃষ্ণের যে দাসখত চিহ্ন ওটা বুকের মধ্যে ছাপ দিয়ে নিয়ে বৃন্দাবতী বক্ষটা আঁচল দিয়ে ঢেকে নিয়ে রওনা হলেন মথুরায়। হ্যাঁ মথুরায় চলছে, মথুরাবাসিনী এক রমণী তারপরে পৌঁছে কৃষ্ণ খ্যাত ভ্রমণে আছে, গানের যদি বলে দেব আমরা নন্দনন্দন চিনি না রে, আমাদের দেশে মাধব রাজা বসুদেব দেবকী সুত রামানুজ মাধব। আচ্ছা এই বৃন্দাদুদি, বৃন্দাবন থেকে তুমি এলে কেন এসেছো বলো? বলছি ওই যে তোমরা বললে বসুদেব দেবকী সুত রামানুজ মাধব সই সই কই কই মধু আশা আমি তাকে দেখতেই, তার জন্যই তো মথুরায় আসা। বলে মথুরা যদি বলছে যাও যাও, কহে গোকুল আনন্দ যাও যাও, ওই যে উচ্চ ভাষা সপ্ত কোদার পার হরি বৈঠক, তাহা কেমন যাবে নারী। বৃন্দাবনের দুটি তোমাদের দেশে কি পুরুষ নাই হে? নারী হয়ে রাজ সবাই যাবে, তোমাদের দেশে কি পুরুষ নাই হে? বৃন্দা দুটি বললেন হে মধুপুরের নাগরী, সত্যিই বলেছ, আমাদের দেশে আর পুরুষ নাই, পুরুষ একজনই, আমরা সবাই মেয়ে। বাহ, তবে শোনো তুমি তো যেতে চাও, এতক্ষণ পরে শেষে মালা নিয়ে সুপারি দিকে আর মালা লাগবে না তো, শুনছে এই দিতে হবে তো, পরীক্ষা দিয়ে দিয়ে যেতে হবে তো। বলছে শোনো আমাদের দেশের থেকে যে এসেছে সে রাজা, তো রাজাই দেখেছ, তার আসল রূপ তো তোমরা ছিল না। রাইকো নাম শ্রবণে যাবে বৈঠক তেজ রাজ বিশাল, তোমার রাজা তো 57 বই থাকুক,
যত দূরেই থাকুক, আমাদের রাধারাম শোনা মাত্র সে নেমে আসবে। আচ্ছা বলো দেখি তোমার রাধারামের কি মহিমা। অমনি আরম্ভ করলেন বৃন্দাবতী, জয় রাধে জয় রাধে এই মথুরাতে এই নামে কেউ আমাকে ডাকে না। ও ভুলেই তো গেছি। হ্যাঁ চিঠিটা যোগানন্দের চিঠিটা দেও দেখে। তোমাকে তো চিনি চিনি মনে হয়। মানে বৃন্দা যদি বলছো তুমি চিনো বা না চিনো তাতে আমাদের কোনো আশা দেয় না। রাজা তুমি, আমরা প্রজা। তোমার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। কি নালিশ? যে আমরা বৃন্দাবনে থেকে একটা চোর আমাদের সর্বস্ব চুরি করে চলে এসেছে। সে চোর যদি তোমার রাজ্যে থেকে ধরে দেবা। আর একটা পাখিকে খুব যত্ন করে বুলি শিখিয়েছিল, সে অবিশ্বাসী হয়ে ওই পাখিও আঁকশি কেটে পালিয়েছে। ওই পাখি যদি তোমার রাজ্যে থাকে ধরে দিতে হবে। এই দুটো নালিশ। রাজা বলছে বলো কি? চোর চুরি করে এলো, চোরের লক্ষণ টক্ষণ কিছু জানো? কেমনি ধরবা? চোরের লক্ষণ কেমন, দেখতে কেমন, এগুলো না বললে কি ধরা যায়? হ্যাঁ হ্যাঁ লক্ষণ বলি শোনো। ও তার তিনখানে বাঁকা কালি হতে কালা, অন্তরে ভরা কালি, ও তার ভিতরেও কালো বাইরেও কালো, অন্তরে ভরা কালি, ওরে আপন ঘরে না পেয়ে অবধি, পূজয়ে পরের ডালি, চোরের কথা শুনলে তো? তিনখানে বাঁকা। রাজা বললেন বলো কি? মাঠটা খেয়ে তিন বাঁকা হয়েছে নাকি? বলছে না, সে রসের ভারে হেলে দুলে, রসের ভারে হেলে দুলে, রসের ভারে হেলে দুলে, রসের ভারে হেলে দুলে। সে চোর পাকা চোর। শোনো, চোরের আরো লক্ষণ আছে। শিশুকাল হতে ননি চুরি করে, শিশুকাল হতে ননি চুরি করে, হাতে ডোর খড়ি দিল, হাতে ডোর খড়ি দিল, যেন রমণীর একুলো একুলো, যেন রমণীর একুলো একুলো, একুলো হরিয়া নিল, একুলো হরিয়া নিল, একুলো হরিয়া নিল, একুলো হরিয়া নিল। বলো রাজা, ওই চোর কি তোমার কাছে আছে নাকি? তোমার রাজ্যে থাকলে ধরে দাও। মাধব রাজা তো আনন্দে আত্মহারা যে চোরের লক্ষণ বলতে গিয়ে ভিতরেও কালো বাইরেও কালো, মানে ভিতর বাইরে যারা এক সেই তো ভালো লোক। কি বলেন? ভিতরে একরকম বাইরে একরকম, সে ভালো লোক হতে পারে না। হ্যাঁ, ভিতর বাইরে যারা এক সেই ভালো। চোরের লক্ষণ বলতে গিয়ে চোরের গুণই বলে ফেলছে। হ্যাঁ, কৃষ্ণ বলছে বেশ বেশ, চোরের কথা তো শুনলাম, এবার পাখির কথাটা কি বললে? হ্যাঁ, পাখিকে বলি শিখিয়েছিলাম। শ্যাম শোক পাখি সুন্দর নিরখী, শ্যাম শোক পাখি সুন্দর নিরখী, বলেছিল আরে বসিকালে শিখাই ন বলি, পাখি তো বলিয়া রাধে, পাখি তো বলিয়া রাধে, তারে বসি পালি শিখাই ন বলি, ডাকি তো বলিয়া রাধে। কিন্তু সেই পাখি অবিশ্বাসী হয়ে শিকল কাটে পালিয়ে এসেছে। ওই পাখি যদি তোমার রাজ্যে থাকে, পাখিটাও ধরে দিতে হবে। আচ্ছা, তোমাদের শিখানো বলি যদি সে ভুলে যেয়ে থাকে, কতদিন আগে শিখিয়েছে যে বলি, সে যদি ভুলে যেয়ে থাকে, বৃন্দা যদি বললো না আমি আগে সেই পাখির সামনে দাঁড়িয়ে বলবো, তাহলেই সে বুঝতে পারবে। রাজা বলছে তাহলে বলো না কি বলি শিখিয়েছিল দেখি। হ্যাঁ, এমনি বৃন্দাবতী বলতে লাগলেন জয় রাধে জয় রাধে।
করতে পাগলিনীর মতো হয়ে গেল। আঁচল দিয়ে ঢেকে নিয়ে এসেছিল, বুকের মধ্যে ছাপ, এই বুকের ছাপ, ওটা নাচতে নাচতে ওড়নাটা বুকের থেকে বেরিয়ে গেছে। এখন যখনই ওই রাধার ছাপটা দেখেছে, এবার মাধব রাজা তো আর স্থির থাকতে পারলো না। ও তুমি, ওরে বৃন্দাবন থেকে এসেছো তুমি, বলো না। হ্যাঁ, তরাই করে বল, তরাই করে বল মাধবী কেমন আছে ব্রজবাসী। ওই তরাই করে বল না দুটি কেমন আছে আমার ব্রজবাসী। ওই ব্রজের কথা কেমন আছে কেমন আছে পিতানন্দ, কেমন আছে মা রোহিণী, কেমন আছে গল্পদিনী, সদাই তাদের কথা মনে পড়ে আমার। ওই ব্রজের কথা মনে পড়ে সদাই হাসি। কেমন আছে যখন কেঁদে আকুল হলেন, বলছেন আরে এখনো বাগধারী রাজা সেজেছ, যদি মনেই থাকে চলো যাই একবার ব্রজে, চলো ব্রজে সর্বদিনের কৃষ্ণ বললেন, যদি তুমি যাও আমি এখনই আসছি। তুমি রাধাকে গিয়ে বলো আমি এখনই আসছি। এই বলে রাধার দুদিকে চলে গেল। আর ওদিকে কৃষ্ণ কি করলেন, বাড়িতে বাড়িতে চোরা তিলক হইল মোরা, অবসর নাহি বাসি লইতে, নুপুর বিহীন পায়ে চলিয়া যায়। কিছুই তার মনে নেই, আসলে তো যায়নি। কৃষ্ণ মথুরাতে কোনোদিন যায়নি। এখন রাধার দুটি রাধাকে গিয়ে বললো, এই তোমার পাণ্ডবল্লভ এখনই আসবে, এখনই আসছে। এই কথা শোনা মাত্রই রাধারানী তমাল বৃক্ষকে কৃষ্ণ ভেবে আলিঙ্গন করে বলছে, বহুদিন পরে বধূয়া আইলে দেখা না হইতো পরানো গেলে, প্রাণ ছিল বলে দেখা হলো, মথুরা নগরে ছিলে তো ভালো, প্রাণ ছিল বলে দেখাই হলো, এত যে সহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পাশানো হলে, দুঃখী নির্দয়ী দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো, এসব কিছু কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি, এখন মলয় পবন বহু কবন্দ, পবনে উদয় মুখে চন্দ্র, আকাশের চাঁদ উদয় হোক হে, চাঁদ উদয় হয়েছে, আকাশের চাঁদ উদয় হোক হে, বকুলা আসিয়া গরু
নামে ভয় করি না, মদন মোহন আমার বুকে আছে, যদি আমার মনে আমার দিদির প্রসাদ আছে, দিদিকে একটু রাঙিয়ে দেই, সাজিয়ে দেই।